চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয়ভাবে দেখভালের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে একটি পৃথক বিভাগ খোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবার ও আহতরা। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। পতিত সরকার বিদায় নিয়েছে 18 মাস, তবে 24-এর গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার এখনো সম্পন্ন হয়নি। শহীদ পরিবারগুলোর যথাযথ মূল্যায়ন হয়নি, আর আহতদের জীবনযাপন চরম দুর্ভোগে রয়েছে এমন অভিযোগ তাদের। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে কাছে পেয়ে এভাবে তারা তাদের ক্ষোভ আর হতাশা তুলে ধরেন। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যুদ্ধাহতদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিতরা বিএনপি শীর্ষ নেতার কাছে নিজেদের না বলা কষ্টের কথা প্রকাশ করেন। এই হাতের ওজন 1.5 কেজি, আমি বহন করতে পারি না। অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। তিনিও শহীদ পরিবার ও আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি দেওয়া শোনেন। শহীদ পরিবারের সদস্যরা নিজেদের মূল্যায়ন ও গণহত্যার বিচার দাবি করে বলেন, সরকারের 18 মাস হলেও কাঙ্ক্ষিত ফলাফল তারা পাননি। আমার ভাই প্রথম শহীদ, যে তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে সরাসরি লাইভ টেলিকাস্ট করা হয়েছে, তার হত্যার সাথে সরাসরি যে জড়িত ছিল, পুলিশ গুলি করছিল, তাদের বিচারটা 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে, আমরা পাই নাই। যারা আহত আছে, বিশেষ করে আগামী দিনে সেই আহতদেরকে সুচিকিৎসার একটা ব্যবস্থা করার জন্য। আর হতাহতরা বলছেন, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে নেমেছিলেন তার বাস্তবায়ন চান। আগামী দেশ পরিচালনার জন্য জীবনটা দিতে আমি প্রস্তুত আছি, আমি ওটাকে এতটুকু ভালোবাসি। প্রধান উপদেষ্টা আমার সাথে এ পর্যন্ত 5 থেকে 6 বার মিটিং করেছে। আমি বলেছি, স্যার আমরা কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার। বিএনপি শীর্ষ নেতা বলেন, স্বাধীনতা রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তারাও এক ধরনের মুক্তিযোদ্ধা। 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছেন, তাদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদী শক্তি শুধু ক্ষমতা থেকেই নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।